আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে অলরেডি আমি আরকি আগেই দেখাইছি কিভাবে কোড প্রসেসে একটা প্রবলেম ক্রিয়েট করতে হয়। বাট ওই প্রবলেম গুলো আসলে আমরা কনস্ট্রাকটিভ বানাইতে পারি না। মানে কনস্ট্রাকটিভ প্রবলেম কিভাবে সেট করতে হয় ওইটা ওইখানে কভার করা ছিল না। এই ভিডিওতে আরকি ওইটাই দেখাবো যে কিভাবে একটা কনস্ট্রাকটিভ প্রবলেম আমি ক্রিয়েট করতে পারি। সেটা কোড প্রসেস হোক বা অন্য অনলাইন জাজ হোক যেখানেই হোক না কেন। তো আশা করব আগে হচ্ছে ওই প্রবলেমটা সবাই দেখে আসছেন। এরপর আরকি এইখানে আসছেন। এছাড়া তো আমি অনেক কিছু স্কিপ করে যাবো। একটা প্রবলেম কিভাবে ক্রিয়েট করতে হয় ওইটার অনেক কিছুই স্কিপ করে যাবো। জাস্ট কনস্ট্রাকটিভ এর পার্টটুকু দেখাবো। আমরা একটা কনস্ট্রাকটিভ প্রবলেম বলতে কি বুঝি? যেইসব প্রবলেমের আসলে মাল্টিপল সলিউশন থাকে, মাল্টিপল সলিউশন এক্সিস্ট করে। লাইক অনেক প্রবলেম থাকে না? আউটপুট সেকশনে বলা থাকে কি ইফ দেয়ার আর মাল্টিপল সলিউশন প্রিন্ট এনি অফ দেম। তো ওই টাইপের প্রবলেম গুলোর আমরা বলতেছি কনস্ট্রাকটিভ প্রবলেম। তার মানে কনস্ট্রাকটিভ প্রবলেমে আমার মাল্টিপল সলিউশন এক্সিস্ট করে। আমরা যখন কোড প্রসেসের যে কোনো একটা র্যান্ডম প্রবলেম সেট করতেছিলাম, তো ওইখানে আমার একটা করা লাগে কি মেইন কারেক্ট সলিউশন দেয়া লাগে। ওইটার সাথে আর কি কম্পেয়ার করে। ওই মেইন কারেক্ট সলিউশনটার আউটপুটের সাথে ইউজার বা যে প্রবলেমটা সলভ করতেছে তার কোডের আউটপুটের সাথে ওটা কম্পেয়ার করে ঠিক না কি ভুল ওইটা জাজ করে। বাট আমার কনস্ট্রাক্টেড প্রবলেমে তো মাল্টিপল সলিউশন এক্সিস্ট করে। তো এইখানে আমি আসলে কিভাবে ওইটা জাজ করবো, রাইট? ওইটাই জাস্ট আর কি পুরো ভিডিওটা দেখবো। আমি এইখানে একটা প্রবলেম সেট করছিলাম কিছুদিন আগে। এই প্রবলেমটা হচ্ছে যে একটা শুধু একটা ইন্টিজার এন দেয়া থাকবে ইনপুটে। আমার আসলে এন সাইজের একটা অ্যারে প্রিন্ট করতে হবে। যেই অ্যারেটার এআই প্রত্যেকটা এআই আর কি 1 থেকে 5 ইনটু 10 টু দি পাওয়ার 6 এর মধ্যে হইতে হবে। মানে রেঞ্জ এইটা মানতে হবে এন্ড n ইনটু n প্লাস 1 হইতে হবে ওই পুরো অ্যারের সামেশন। এই যে এই দুইটা কন্ডিশন দেয়া আছে। তার মানে আমার n সাইজের একটা অ্যারে প্রিন্ট করতে হবে এন্ড ওই অ্যারেটার প্রত্যেকটা এআই এর ভ্যালু এই রেঞ্জের মধ্যে হইতে হবে এবং পুরো অ্যারের সামেশন n ইনটু n প্লাস 1 হইতে হবে। এই প্রবলেমটা হয়তো অনেকভাবেই সলভ করা যায়। আমরা আসলে প্রবলেমের সলিউশন তো দেখাবো না, কিন্তু প্রবলেমটা আসলে কিভাবে সেট করছি সেটা। এন্ড এইখানে আর কি আরো হইতে হবে যে nটা ডিস্টিংক্ট অড ইন্টিজার। তিনটা কন্ডিশন, nটা ডিস্টিংক্ট অড ইন্টিজার, তারপরে সব এলিমেন্টের সামেশন n ইনটু n প্লাস 1 এন্ড প্রত্যেকটা এআই আমার আর কি 1 থেকে 5 ইনটু 10 টু দি পাওয়ার 6 এর মধ্যে হইতে হবে। এখানে বলছে যদি ওরকম কোন একটা অ্যারে বানানো পসিবল না হয় তাহলে তো -1, আর যদি বানানো পসিবল হয় তাহলে nটা স্পেস সেপারেটেড ডিস্টিংক্ট অড ইন্টিজার প্রিন্ট করতে হবে, যেটা আমার গিভেন কন্ডিশনের সাথে ম্যাচ করে। ইফ देयर আর মাল্টিপল ভ্যালিড অ্যারে এনি অফ देम উইল বি অ্যাকসেপ্টেড। সাপোজ এখানে 3 5 1 11 আছে, আমি যদি 1 3 5 11 প্রিন্ট করি সমস্যা তো নাই, কারণ আমার ওইটাও তো অ্যাকসেপ্ট হবে। আমার তো জাস্ট সিরিয়াল কিভাবে দিচ্ছি বা পারমুটেশন কোনটা দিচ্ছি ওইটা ম্যাটার করে না, বা আমি কোন অ্যারে দিচ্ছি ওইটাও ম্যাটার করে না। জাস্ট আমার এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই হইলেই তো হচ্ছে। এইটার জন্য তো আসলে আমি মেইন কারেক্ট সলিউশন কোড প্রসেসর ওইখানে লিখতে পারবো না। এইখানে আমি জাস্ট এমনিতে একটা লেখা রাখছি প্রবলেমটা সেট করার জন্য। তাহলে প্রবলেমটা তো বোঝা গেল যে আমার একটা n দেয়া থাকবে, শুধু n সাইজের একটা অ্যারে প্রিন্ট করতে হবে, যে এখানে আমার এই তিনটা কন্ডিশন মানতে হবে। প্রবলেমটা আমি কিভাবে সেট করছি ওইটা জাস্ট আজকে ভিডিওতে দেখাবো। প্রথমে তো আমার হচ্ছে স্টেটমেন্ট গুলো লিখতে হবে। এই যে কোড প্রসেস পলিগনে আইসা আমি তো ক্রিয়েট করতেই পারবো। এই যে নাম দিব, তারপরে লিগেন্ড যা যা আছে এই সব কিছু আর কি আমার ওই যে কিভাবে কোড প্রসেস একটা প্রবলেম ক্রিয়েট করতে হয় ওই ভিডিওটাই সব বলা আছে। আমরা জাস্ট এখানে কনস্ট্রাকটিভ এর পার্টটুকু দেখবো। ওকে, স্টেটমেন্টে তো সবকিছু দিলাম। এইখানে এই যে স্টেটমেন্ট যেটা দেখতে পাইতেছেন সেটাই এইখানে আছে আর কি। এরপরে আমি আসলে টেস্ট কেস দিলাম এইখানে। এই যে এইখানে টেস্ট কেস একটা তো দেয়া আছে, শুধু এন আর এখানে টেস্ট কেস র্যান্ডম 20টা দেয়া আছে। তারপরে এইখানে এগুলো হচ্ছে র্যান্ডমলি দেয়া, কোন জেনারেট মানে স্ক্রিপ্ট লেখা জেনারেট করা না, র্যান্ডমলি দেয়া। এখন লাগবে কি সলিউশন ফাইলে, এখানে একটা সলিউশন ফাইল দেয়া আছে, বাট এটার সাথে আর কেউ কিছু কম্পেয়ার করে না। এটা জাস্ট চাইলে দেখা যায় এই সলিউশনটা এমনি আপলোড দিয়ে রাখা, বাট এই মেইন সলিউশনের সাথে কিন্তু ও কম্পেয়ার করবে না। আমার করা লাগে একটা চেকার লেখা লাগে আলাদা। এই যে চেকার ডট সিপিপি বা এখানে যে কোনো নাম দিলে হয়। চেকারটা মূলত কিভাবে কাজ করে এই প্রবলেমটার জন্য কেউ করবে কি একটা সলিউশন এখানে সাবমিট দিবে। এই সলিউশনটা সাবমিট দেওয়ার পরে এই যে যতগুলা টেস্ট কেস আছে প্রত্যেকটার জন্য একটা আউটপুট জেনারেট হবে। ওই আউটপুট গুলা ঠিক আছে কিনা সেটা তো আমি আসলে আমার এই যে সলিউশন ফাইল দিয়ে চেক করলে হবে না, কারণ আমি একভাবে সলিউশন লিখছি, আমার ইউজার আরেকভাবে সলিউশন লিখতেই পারে। ইউজার বলতে কি যে প্রবলেমটা সলভ করতেছে ও আরেকভাবে সলিউশন লিখতেই পারে। তো ও যেভাবে সলিউশন লিখতেছে আমার সাথে ওর আউটপুট এক্সাক্ট নাও মিলতে পারে। বাট তিনটা কন্ডিশন এইগুলো তো স্যাটিসফাই করতে পারে। তার মানে কি আমার এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই করলেই তো হচ্ছে। ওইটাই আসলে চেক করে এই যে চেকার। চেকার বলতে ফাইলের মধ্যে যে চেকারটা লিখতেছি এই চেকার আর কি এখানে চেক করে। ও যে কোডটা লিখবে এই কোডের আউটপুটটা চেকারের ইনপুট হিসেবে যাবে। আবার বলি, যে কেউ এই প্রবলেমটা সলভ করতেছে ও তো একটা সলিউশন এখানে সাবমিট দেবে। সাবমিটেড সলিউশনের এগেইনস্টে প্রত্যেকটা ইনপুটের জন্য যে একটা আউটপুট আসবে, আউটপুটটাই হবে আবার আমার এই চেকারের ইনপুট। তারপরে আর কি বাদ বাকি কাজগুলো হবে। এখানেও তিনটা কন্ডিশন চেক করবে। এখানে তো তিনটাই কন্ডিশন ছিল, যে এনটা ডিস্ট্রিক্ট অড ইন্টিজার, তারপরে n ইনটু n প্লাস 1 হইতে হবে সামেশনটা, আর প্রত্যেকটা এআই এর কন্ডিশন হইতে হবে 1 থেকে 5 ইনটু 10 টু দি পাওয়ার 6 এর মধ্যে। এটাই তো ছিল না, এই তিনটা কন্ডিশন চেক করবে ধরে ধরে কে চেকার ডট
checker.cpp। তো তার মানে আমার করতে হবে কি কনস্ট্রাক্টিভ প্রবলেমে আমার একটা চেকার মাস্ট লেখাই লাগে, যেই চেকারটা করবে কি ইউজারের সলিউশনের মানে ইউজারের যে সলিউশনটা আসবে ওইটা আমি আবার এখানে ইনপুট হিসেবে নিব। সাপোজ আমি এখানে এইটা আর কি ফরম্যাট লেখার, এই ফরম্যাটটা হচ্ছে কোড প্রসেসের ওই যে একটা গিটহাব আছে ওইখানেও পেয়ে যাবে। চেকার.cpp ফাইলটি কিভাবে কাজ করতেছে আসি। শুরুতেও করবে কি আমি যে এন ইনপুট দিছি মানে এই যে এন ইনপুট দিছে সেইটা শুরুতে ইনপুট নেবে, রিড ইন্ট এইটা ইনপুট নিল। এখানে সলিউশনটা এমন ছিল যে আমার এন ইন্টু এন প্লাস অন হইতে হবে সামেশন, রাইট? আমরা জানি যে আমাদের প্রথম এনটা ইভেন নাম্বারের সামেশন হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান। এন যদি অড হয় তাইলে মাইনাস ওয়ান। এখন সাপোজ এন ইনপুট নিল, এন এর ভ্যালু যদি অড পায় তখন হবে কি এখানে দেখবে যে মাইনাস ওয়ান পাইতেছে কিনা। তো করবে কি এই যে টোকেনটা রিড করবে, এখান থেকে যে আউটপুটটা পাইতেছে সেইটা রিড করবে। এই যে রিড করার পরে দেখ সেটা যদি মাইনাস ওয়ান না হয় তার মানে কি রং অ্যান্সার। তো সিক অফ যদি হয় মানে কিছু যদি না পায় তাইলেও কি রং অ্যান্সার। আর যদি এটা ওকে হয় মানে পাইছে তার মানে কি অ্যাকসেপ্টেড করবে। এই দুইটার যদি একটাও না হয় তার মানে কি ও হচ্ছে মাইনাস ওয়ান পাইছে তার মানে এখানে অ্যাকসেপ্টেড ধরবে। তো আমি চ্যাট জিপিটি ইজিলি লিখে নিতে পারবো। আমি জাস্ট বুঝাইতেছি ওভারঅল কিভাবে হচ্ছে যে একটা কনস্ট্রাক্টেড প্রবলেম সেট করে। এইখানে আসছে মানে এন এর ভ্যালু ইভেন তার মানে একটা সলিউশন এক্সিস্ট করে, সাম চেক করার জন্য একটা ভেরিয়েবল নিছে। আর এখানে ইউজড হচ্ছে যে কোন কোন ভ্যালুটি ইউজ হয়েছে, কারণ কি আমার হচ্ছে এইখানে এনটা ডিস্টিংক্ট অড ইন্টিজার লাগবে। তো এনটা ডিস্টিংক্ট অড ইন্টিজার এখানে নিল 0 থেকে n পর্যন্ত মানে এনটা নাম্বার ইনপুট নেবে। এনটা নাম্বার ইনপুট নেওয়ার ট্রাই করবে, যদি মাঝপথেই না পায় তার মানে কি এটা রং অ্যান্সার। রং অ্যান্সার বলতে আমরা এখানে যেইটার জন্য এরর পাইছি, সাপোজ এই জায়গায় এনটা ইনপুট নেওয়ার আগেই সিক অফ হয়ে গেছে, তার মানে আমরা এখানে রিটার্ন করতে যেই স্ট্রিংটা রিটার্ন করব যে প্রবলেমটা সাবমিট দেবে ওর রং অ্যান্সার আসলো ওইখানে ওই লেখাটাই যাবে। যেমন আমি এখানে সব জায়গায় রং অ্যান্সার লিখছি, তো ওর যদি এখানে প্রবলেম অ্যাকসেপ্ট না হয় তাহলে রং অ্যান্সার লেখাটাই আসবে। বাট আমি যদি এইখানে দেই যে সাপোজ বাংলায় লিখলাম যে তুমি এনটা নাম্বার প্রিন্টই করো নাই, তার মানে কি ওর ওইখানে রং অ্যান্সার না গিয়ে যাবে হচ্ছে তুমি এনটা এলিমেন্ট প্রিন্টই করো নাই। এই কন্ডিশনটা দেওয়া হচ্ছে আমার এনটা এলিমেন্টও প্রিন্টই করে না, মাঝ পথে আইসাই সিক অফ হয়ে গেছে, মানে আর কিছু পাচ্ছেই না ইনপুট নেওয়ার মতো। এরপরে করবে কি লং লং ভ্যালু মানে একটা ভ্যালু নেওয়ার ট্রাই করবে। এখানে হচ্ছে এই ইন্টিজারও নিতে পারি সমস্যা নেই, বাট ও লং ভ্যালু নেওয়ার ট্রাই করলো। এরপরে করবে কি ওই যে রেঞ্জ প্যারিটি এন্ড ডিস্টিং চেক করবে, তাহলে ভ্যালুটা একের থেকে যদি ছোট হয়ে যায় অথবা ভ্যালুটা যদি 5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এর থেকে বড় হয়ে যায় অথবা ভ্যালুটা যদি ইভেন হয় অথবা ওই ভ্যালুটা যদি অলরেডি ইউজ করি, তাহলে এই চারটা কন্ডিশনের যে কোনো একটা যদি ম্যাচ করে তার মানে কি ওটা রং অ্যান্সার। কারণ আমার তো একের থেকে বড় হওয়া লাগবে, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এর থেকে ছোট হইতে হবে, এন্ড ভ্যালুটা অড হইতে হবে এবং একবারের বেশি ইউজ করা যাবে না ডিস্টিং। এইগুলোর যে কোনো একটা যদি ভুল মানে মিলে যায় অলরেডি তার মানে তো রং অ্যান্সার। আদারওয়াইজ ওই ভ্যালুটা আমি একবার ইউজ করছি মানে এইটা আমার অলরেডি অ্যারেতে আসছে, সেকেন্ড বার আসা যাবে না, সেটা সেভ করে রাখলাম। তারপরে সাম প্লাস ইজ ইকুয়াল টু ভ্যালু মানে আমার টোটাল সামটা কত সেটা চেক করতেছি। এনটা এলিমেন্ট ইনপুট নিছি, তারপরে শেষে গিয়ে যদি দেখি সিক অফ হয় না মানে নট দেওয়া আছে, তার মানে কি আরো এলিমেন্ট নেওয়ার মতো আমার অ্যাবিলিটি আছে, তাইলে কি ও এন্টার থেকে বেশি এলিমেন্ট প্রিন্ট করছে ওই ক্ষেত্রে রং অ্যান্সার দিয়ে দেবো। এই সামের সাথে চেক করবো যে আমার এই সাম আসলে এন ইন্টু এন প্লাস ওয়ান এর সমান কিনা। যদি সমান না হয় নট ইজ ইকুয়াল টু তার মানে কি ওটা রং অ্যান্সার। আর সবকিছু যদি ওকে থাকে লাস্টে গিয়ে অ্যাকসেপ্টেড এন্ড হচ্ছে ওকেও তো রিটার্ন করতেছি। তাহলে আমার কন্ডিশন ছিল কয়টা, এই যে এনটা ডিস্ট্রিক্ট অড ইন্টিজার হইতে হবে, তাহলে এনটা ডিস্ট্রিক্ট অড ইন্টিজার হইছে এই যে এইখানে চেক করতেছি এই। তারপরে কন্ডিশন ছিল এন ইন্টু এন প্লাস ওয়ান হইতে হবে সাম, এই যে সাম হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান হইছে, যদি না হয় তাহলে রং অ্যান্সার, আদারওয়াইজ তো শেষে গিয়ে অ্যাকসেপ্টেড হবে। আর একটা কন্ডিশন 1 থেকে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এর মধ্যে হইতে হবে, এই যে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এর মধ্যে হওয়ার জন্য এই যে কন্ডিশন, আবার সবগুলো অড হইতে হবে সেইটাও এটার জন্য এই যে চেক করতেছি। তো এই হচ্ছে বিষয় চেকারের। ফাইলের মধ্যে যদি আমি চেকারটা লিখে দেই তাহলে ওইটা অটোমেটিক ওইখানে গিয়ে চেক করবে। চেকারে গিয়ে আমি করছি কি চেকার.cpp টা সেট করে দিছি। এর আগে আমরা সেট করতাম কি ওইখানে ওই যে এলসিএমপি মানে ওই যে নতুন লাইন হোয়াইট স্পেস সব ইগনোর করতো, বাট ওইখানে আমরা একটা চেকার বসাই দিছি। সো এই চেকারের কাজ হচ্ছে ওই যে আমার ইউজার যেই সলিউশনটা সাবমিট দেবে ওইটার আউটপুটটা এখানে ইনপুট নিবে, এন্ড অলসো আমি যেটা ইনপুট হিসেবে দিছিলাম এই যে এন এটাও ইনপুট নিবে। সবগুলো ইনপুট নিয়ে জাস্ট ও চেক করবে যে আমি যেই কন্ডিশন গুলা দিছি ওই কন্ডিশন গুলা ম্যাচ করতেছে কিনা। দেন আর ফাইনালি তো সবকিছু সেম, এই যে প্যাকেজ দিব তারপরে ম্যানেজ অ্যাক্সেস সবকিছু সেট করে কোড প্রসেসে দিলে হবে। তাহলে আমাদের মূল কথা হচ্ছে যে চেকার লিখতে হবে আলাদা। তো যেই চেকারটার কাজই হচ্ছে আমি যেই প্রবলেম স্টেটমেন্টে আমি যেই কন্ডিশন গুলোর কথা বলতেছি ইউজার যেই আউটপুটটাই দেখ না কেন ওই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে কিনা, ওই কন্ডিশন গুলো স্যাটিসফাই করতেছে কিনা, যদি স্যাটিসফাই করে তার মানে তার আউটপুট তো ঠিক আছে। তো এটাই হচ্ছে কনস্ট্রাক্টিভ প্রবলেম। আশা করি সবাই বুঝতে পারছেন। দেখার জন্য ধন্যবাদ।